যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক বা ইউটিউব এগুলো ব্যবহার করা যাবে কি যাবে না, ইসলাম কি বলে এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। তো আশা করছি এই যে আলোচনা এটা দেখার পর আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। কারণ কিছু মানুষ তারা মনে করে যে ফেসবুক, ইউটিউব, তারপরে আরও যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে সেইগুলোকে ব্যবহার করা যাবে না, এগুলো একবারে হারাম মনে করে। আর কিছু মানুষ আছে তারা মনে করে যে না এইগুলো ব্যবহার করা যাবে, এইগুলো ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। তো আজকে আমি আপনাদের সামনে সমাধান দেওয়ার জন্য এসেছি। যারা বলছে যে ব্যবহার করা যাবে না তারা ঠিক বলছে, নাকি যারা বলছে ব্যবহার করা যাবে তারা ঠিক বলছে? তো এই বিষয়ে আমি বেশি কথা বলবো না, খুব সংক্ষেপে কথাটা বলে আমি শেষ করব। তো বিষয় হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে আল্লাহর একটা অনেক বড় নিয়ামত। কারণ আপনি দেখেন, আমি এখন ঘরে বসে বসে আপনাদের সামনে ভিডিও করছি, এই ভিডিওর মাধ্যমে আপনি একটা সুন্দর মাসালা জানতে পারছেন। তো এই যে সোশ্যাল মিডিয়ার কারণেই আপনি জানতে পারছেন, তাই না? তো সোশ্যাল মিডিয়া যদি আপনি ব্যবহার না করতেন তাহলে কিন্তু আপনি এই মাসালাটা জানতে এত সহজে পারতেন না। আপনাকে হয়তো অনেক পড়াশোনা করতে হতো, অনেক গবেষণা করতে হতো, অনেক বই পড়তে হতো, তারপরে জানতে পারতেন। কিন্তু এই যে এটি অতি সহজে আমরা জেনে যাই, কোনো কিছু জানার ইচ্ছা হলে ফেসবুকে গিয়ে বা ইউটিউবে গিয়ে আমরা সার্চ করি, তো আমরা সহজে জানতে পারছি। তাই আমার মতবাদ এবং আরও যারা বিশেষজ্ঞ আছেন ইসলামিক, তারা বলেছেন যে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। জাস্ট একটা উদাহরণ দিলে আমি আপনারা বুঝতে পারবেন। ধরেন একটা ছুরি ধরেন, সেটা দিয়ে ফল কাটে, সেটা দিয়ে ডাক্তাররা মানুষকে বাঁচিয়ে তুলে। আবার ওই ছুরি দিয়ে অনেক মানুষ কি করে, তারা অনেক অন্যায় কাজ করে। তাহলে আপনি কি এখন বলবেন যে ছুরি ব্যবহার করা খারাপ? কখনোই বলবেন না, কারণ এই ছুরি দিয়ে সবজিও কাটা হচ্ছে, মানুষের জীবনও বাঁচানো হচ্ছে। তাই ব্যবহারটা কিভাবে করছে সেটাই হচ্ছে মেন বিষয়। এখন কেউ যদি এই ফেসবুক, ইউটিউব এগুলোকে খারাপভাবে নেয়, কেউ যদি এই বিষয়গুলোকে খারাপভাবে ব্যবহার করে, তাহলে তার জন্যে এই ফেসবুক, ইউটিউব এগুলো ব্যবহার করা যাবে না, এটা নিষেধ। আর কেউ যদি মনে করে যে আমি ইসলামিক কথাগুলোকে মানুষের সামনে প্রচার করব, ইসলামিক মেসেজগুলো মানুষের সামনে তুলে ধরবো, আরও বিভিন্ন রকম জ্ঞান আরোহণ করব, তাহলে কিন্তু সে এটাকে ব্যবহার করতে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তুমি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। তো জ্ঞানী, দেখবেন যে বিষয়টা আপনি জানেন না সেই বিষয়টা আপনি ফেসবুকে লিখে দেবেন, ফেসবুকে দেখবেন অনেক ভিডিও চলে আসবে। তো এই যে আল্লাহ বলেছে যে যদি তুমি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, তা ইউটিউবে গিয়ে আপনি লিখবেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 224, যে ইসলামিক জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। এখন আপনি দেখেন, যখন জ্ঞান অর্জন করবেন তখন যদি এই ফেসবুক, ইউটিউবকে সামনে রেখে বা এইগুলোকে আপনি রিসার্চ করার মাধ্যম বানিয়ে নেন, তাহলে কিন্তু আপনি সহজে জ্ঞান আরোহণ করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।